Sector, that's number 9. বর্তমানে নিয়ন্ত্রণে টাঙ্গাইল উপজেলা ফুটবল একাদশ ব্রেকপাস করলেন দলীয় ডিফেন্ডার, ব্রেকপাস করলেন দলীয় গোলরক্ষক, দলীয় অধিনায়ক নজরুল উদ্দেশ্যে সামনে খেলেছেন সোলেমান কান্তে, মামুন হেলিকপ্টার মামুন নামে পরিচিত। সোলেমান কান্তে রাইট উইঙ্গে চেক করলেন থেকে সোলেমান কান্তে আবার ব্রেকপাস করলেন, স্কোয়ার করলেন নিজের পায়ে টাঙ্গাইল উপজেলা। তবে এই মুহূর্তে ফ্রি কিকের বাসি টাঙ্গাইল উপজেলা ফুটবল একাদশের পক্ষে এই মুহূর্তে বর্তমানের প্রধান রেফারি সাইমন হাসান সানি, সুপার এলিন রেফারি এবং অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে রয়েছেন রোজ জামান এবং বিকাশ সরকার। বর্তমানে নিজেদের নিয়ন্ত্রণে রান প্রাপ্তি বাড়িয়েছিলেন, তবে সেখানে কোনো খেলোয়াড় নয়। নিজেদের নিয়ন্ত্রণে টাঙ্গাইল উপজেলা চমৎকারভাবে অনেক গোল থেকে তবে লম্বা করে বাড়িয়েছেন সেখানে। এবার কিন্তু ট্রেনিং এর বিনিময়ে বিভক্ত করলেন ট্রেনিং গোপালপুর উপজেলা ফুটবল একাদশের পক্ষে। সতীর্থ খেলাকে উদ্দেশ্য করে তবে এই মুহূর্তে অফসাইডের বাসি অফসাইডের প্রেমে পড়লেন 10 টাকা ট্যাক্সি করে খেলোয়াড়। এই মুহূর্তে ইউসুফ রানা খেলোয়াড় দলীয় ক্যাপ্টেন জার্সি নাম্বার 10। তবে শেষ পর্যন্ত আবারও রেফারির বাসি অবৈধভাবে টেকেল করে বর্তমানে একটি ফাউল গোপালপুর একাদশের পক্ষে। একজন ফরেন রেফারি এই মুহূর্তে যিনি ফ্রি কিক নেবেন সিমি লেফট উইঙ্গে বাড়িয়েছেন নিজের নিয়ন্ত্রণে। আবার এইবার টাঙ্গাইল উপজেলা রেফারি কেরিয়ার করতে বলছেন মোজাম্মেল ভাই গোল দলীয় ক্যাপ্টেন চামড়িকে বাড়িয়েছেন শেখর সালামের উদ্দেশ্যে। সুমন রাজা দলীয় অধিনায়ক সুমন রাজা শেখর সালিম থেকে অনেক ক্রস ব্রেকপাস করলেন দলীয় খেলোয়াড় উদ্দেশ্য সোলেমানকে রাখতে পারলেন না আক্রমণে লেফট উইঙ্গে ক্রস করেছেন সেখানে খেলোয়াড় রয়েছেন আবারও ক্রস হাত হয়েছে তবে দুর্বল নিজের নিয়ন্ত্রণে ডিফেন্ডার। তবে এই মুহূর্তে আবারও বাসি অবৈধভাবে পুশ আপ করার কারণে কিন্তু সাইমনের মধ্যে বাসিটা বাজিয়ে দিলেন এবং ফ্রি কিক এই মুহূর্তে আবারও টাঙ্গাইল সদর উপজেলার পক্ষে। প্রচুর দর্শক সমাগম আমরা আছি ধারাবর্ণনায়। তবে এই মুহূর্তে প্রথমবারের মতো আমন্ত্রণ জানাচ্ছি টাঙ্গাইলের জনপ্রিয় ধারাভাষ্যকার আবু বকর সিদ্দিক আপনাকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জেলা প্রশাসক সরকার ফুটবল টুর্নামেন্ট 2026 এর গ্র্যান্ড ফিনাল গোপালপুর উপজেলা ভার্সেস টাঙ্গাইল সদর উপজেলা নম্বর 11 মিশো আক্রমণে নজরুল হাসান সামাইল নিজের নিয়ন্ত্রণে বাংলাদেশ আন্ডার 20 এই ফুটবলার যিনি চমৎকার খেলে থাকেন সিমি সেই আফ্রিকান কালোমারি নাম্বার 9 সিমি চমৎকারভাবে বানিয়েছিলেন। অরেঞ্জ কালার জার্সি পরিহিত গোপালপুর উপজেলা and হোয়াইট কালার জার্সি পরিহিত টাঙ্গাইল সদর উপজেলা যারা মাটির দক্ষিণ প্রান্ত অবস্থান করছে। আজকে এই মহারান টাঙ্গাইল শহীদ মারবি স্টেডিয়াম 3 ধরনের গাড়ি লাখো দর্শকের উপস্থিতি নিঃসন্দেহে একটি সফল আয়োজন। করছি আমরা খেলার সূচনার মধ্যে থেকেই অবশ্যই খেলার পূর্ব মুহূর্ত থেকেই ফাহিম রহমান আবারও সুলেমান
তাকে কমিয়ে রাখতে পারেনি সেই ফিউজ রক্ষণভাগের দুর্বেদ দাস তিনি কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন। আধুনিক ফুটবল ম্যাচ মধ্যমাঠ থেকে আক্রমণে গোপালপুর এবার কিন্তু তান্ত্রাতমি আক্রমণে তার প্রচেষ্টা দেখা যাক কি হয়। আমার নাম্বার 8 রবিউল হাসান রবিউল বানিয়েছেন চমৎকার রবি হেলিকপ্টার মামুন শেষ পর্যন্ত বন্ধ করে লড়াই বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। ষষ্ঠ দর্শক শ্রোতা মণ্ডলী ম্যাচটি সরাসরি লাইভ সম্প্রচার করা হচ্ছে টাঙ্গাইল অনলাইন স্পোর্টস ফিজিক্যাল ফিটনেস ক্লাব হাটকমেন্ট পেজ টাঙ্গাইল এক্সপ্রেস এটাতে টাঙ্গাইল টিভি রয়েছে আমাদের সাথে যারা লাইভ সম্প্রচার করছে। আমরা আপনারা সম্পৃক্ত ফুটবল ম্যাচ দেখছি আমরা হাজার হাজার দর্শক গ্যালারিতে অবস্থান করছি। অবশ্যই দর্শকদেরকে আমরা ধন্যবাদ জানাই অভিভাবক জানাই এবং দীর্ঘদিন পর সর্বশেষ 2015 সালে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। আমাদের সমগ্র এই গোপালপুর উপজেলা দলের মানুষ যিনি নিয়মিত গোল করে থাকেন চমৎকার ভাবে বর্তমান থেকে আবার সেই গোলকিপার সুমন যিনি টুর্নামেন্টেই নজর কানা পারফর্ম করেছেন, যিনি সুমন অবশ্য তিনি একমাত্র গোল হজম করেছেন এবং অপরপক্ষে যিনি রয়েছেন মৎস্য তিনি এখনো আনফিটেড রয়েছেন, কোন গোল তিনি হজম করেনি। মামুনিক ফুটবল ম্যাচ মোসালিম ওয়ান্ডারম্যান মোসালিম চমৎকার ভাবে মোসালিম সর্বশেষ সেই সালমানের সাথে ডায়ালিসিস থেকে বাংলাদেশ জয়লাভ করেছিল এবং ভারতের মহানায়ক এই সেই মোসালিম টাঙ্গাইলের মাটিতে শহীদ মানব স্টেডিয়ামে টাঙ্গাইল সদর উপজেলা দলের পক্ষে ৭৭ নম্বর জার্সি নিয়ে তিনি খেলছেন। সেই শেখ মোসালিম তাকে দেখার জন্য হাজার হাজার দর্শক টাঙ্গাইলের প্রত্যন্ত অঞ্চল থেকে গ্রামগঞ্জ থেকে তারা এসেছেন। ফুটবলের প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রমাণ করে টাঙ্গাইলবাসী কতটা ফুটবল প্রিয়, কতটা ফুটবল পাগল। খেলার প্রথমার্ধ চলছে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। খেলার ফলাফল টাঙ্গাইল সদর উপজেলা 0 গোপালপুর উপজেলা 0। প্রথমবারের মতো কমেন্ট্রি করতে আমাদের জানাচ্ছি এস.এম. আলী ভাই আপনাকে। আজকে কিন্তু ইতিহাস হয়ে গেল এই টাঙ্গাইল শহীদ মানব স্টেডিয়াম। আজকে ইতিহাস রচনা করলো এই টাঙ্গাইলের মানুষ, টাঙ্গাইলের খেলাপ্রিয় মানুষ, টাঙ্গাইলের হাজার হাজার দর্শক এই স্টেডিয়ামকে আজকে ইতিহাসে পরিণত করেছে আবু বকর সিদ্দিক। আজকের এই ইতিহাস বাংলাদেশে একটা ইতিহাসের পাতায় লেখা থাকবে, কারণ আজকে উভয় দলেই টাঙ্গাইলের খেলোয়াড়রা খেলছে এবং টাঙ্গাইলের সেই গর্বিত কৃতি খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় রবিউল রয়েছে, তার এক তারকা খেলোয়াড় গোলমেশন মারুফ। সাউন্ড সিস্টেমে যিনি আছেন ভলিউমটা একটু কমিয়ে দেন, বন্ধ করে দিব। সাউন্ড সিস্টেমে যিনি আছেন একটু সাউন্ডের ভলিউমটা একটু কমিয়ে দিবেন। এখানে স্টপ রাখা যাবে না বাবু ভাই, এখানে স্টপ রাখা যাবে না। চলছে জেলা প্রশাসক করতে হবে গ্রেট ফাইনাল ম্যাচ, এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে টাঙ্গাইল উপজেলা সদর মাঠে গোপালপুর উপজেলা ফুটবল একাদশ ভাই মিলে সুমন বেলার উদ্দেশ্যে রাখতে পারে না, তবে এই মুহূর্তে অফসাইডের বাসি অফসাইড টাঙ্গাইল উপজেলা সদরের অনুকূলে। খেলার ফলাফল টাঙ্গাইল উপজেলা সদর ফুটবল একাদশ 0, গোপালপুর উপজেলা ফুটবল একাদশ 0। মধ্যমাঠে প্রধান রেফারি মোহাম্মদ সাইমন আফসারি সুমন বেলা মধ্যমাঠে
সমালোচনা থেকে ব্যক্ত করবেন না, তবে এই মুহূর্তে রেফারির বাসি, রেফারির চোখ কিন্তু কোনোভাবে এড়িয়ে যাওয়া পসিবল নয়, কারণ আজকের ম্যাচটা শক্ত হাতে পরিচালনা করতে বাংলাদেশের মানত বেস্ট রেফারি সাইমন হাসান সানি, যিনি ফিফার এলিট রেফারি। এই মুহূর্তে মধ্যমাঠে ফ্রি কিক গোপালপুর ফুটবল একাদশের পক্ষে এই মুহূর্তে লাখো দর্শকের উপস্থিতি আজকের এই শহীদ মারুফ স্টেডিয়ামে সুদর্শন কারণে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনারা খেলাটি উপভোগ করুন। এই মুহূর্তে ফ্রি কিক, বর্তমানে ফ্রি কিক 10 ক্রসের একটা মানব খেয়াল তৈরি করা হয়েছে। 4 নম্বর ব্যক্তিগত লক্ষ্য করে মারিয়েছেন নিজেদের নিয়ন্ত্রণে। এই মুহূর্তে সিমি ব্যাকপাস করলেন দলীয় ডিফেন্ডার কর্তৃক। নাম্বার 70 ইউসুফ সামনে মারিয়েছেন, ইউসুফ থেকে সতীর্থ দেলোয়ার নিজেদের নিয়ন্ত্রণে। তবে এবার কিন্তু জীবনের সম্ভাবনা, তবে শেষ পর্যন্ত গোল চলে গেল গোল লাইন অতিক্রম করে গোল লাইনের বাইরে। এই মুহূর্তে প্রথমবারের মতো আজকে রাতে গোলটি টাঙ্গাইল উপজেলা সদরের অনুকূলে। টাঙ্গাইল উপজেলা পাশে গোপালপুর উপজেলা ঐতিহাসিক গ্র্যান্ড ফাইনাল ম্যাচ, লাখো মানুষের উপস্থিতি আজ প্রমাণ করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফুটবলের অঞ্চল টাঙ্গাইল, বাংলাদেশ ফুটবলের রাজনগর। এই মধ্যে বর্তমানে যে কৌশল নিতেছে নিজেদের নিয়ন্ত্রণে গোপালপুর মামুন থেকে সামনে পাঠিয়েছেন নিজেদের নিয়ন্ত্রণে। তবে এই মুহূর্তে টাঙ্গাইলের অনুকূলে অনেক ঘোষ ব্রেকফাস করলেন ইউসুফ বাম্বা সামনে দিকে বানিয়েছেন রাইট উইংয়ে দলের ক্যাপ্টেন সুমন রাজার উদ্দেশ্যে। তবে শেষ পর্যন্ত বল চলে গেল গোপালপুর উপজেলা ফুটবল একাদশের পক্ষে। প্রথমার্ধের খেলা চলছে, এবার কিন্তু মধ্যমাঠে সোলোমান কান্তে থেকে সর্বোত্তমান থেকে শেখ মোরসালিন থেকে সুমন রাজা নিজেদের নিয়ন্ত্রণে। এই মুহূর্তে গোপালপুর মধ্যমাঠে হেড করছেন বাম্বা, চমৎকার সাইকেল কিক শেখ মোরসালিন, দুর্বল শট। তবে এই সমস্ত শটে তো গোলকিপার সুমন কাবু করা সম্ভব নয়। এই মুহূর্তে রাইট উইংয়ে আক্রমণ নিজেদের মধ্যে স্কোয়ার করলেন সতীর্থ খেলোয়াড় সিমি পরের ভিক্টর সিমি থেকে এবার আবার ছয় গোপালপুর এই মুহূর্তে একটা জুড়ে চিন্তা শুনতে চাই টাঙ্গাইলের সমর্থক আছে নাকি? গোপালপুর সমর্থক নাই? এমনি হবে না বললে এটা তো ভাঙবো, এটা আমরা পেতে পাই থেকে অনেক থেকে চতুর্থ খেলোয়াড় 16 নম্বর জার্সি পরিচয় খেলোয়াড় 16 নম্বর থেকে নিয়ন্ত্রণে জার্সি নম্বর 34। তবে এই মুহূর্তে রেফারি বাসি টাঙ্গাইল উপজেলার পক্ষে সামনে থেকে পালিয়েছেন চমৎকারভাবে ফাহিদের উদ্দেশ্যে ফাহিদ ল্যাপিনে নিজের নিয়ন্ত্রণে ব্যাকপাস করলেন। এবার আর রক্ষা করতে পারলেন না। এবার কিন্তু সাইডের ক্যাম্পে দলীয় গোল করা 10 নম্বর জার্সি পরিচয় মানুষ সোলেমান কান্তে সুমন রাজা রাখতে পারলেন না। আবারও সোলেমান কান্তে থেকে সুমন রাজা স্কোয়ার করলেন সদস্য খেলোয়াড় সোলেমান কান্তে সুমন রাজা নিজের নিয়ন্ত্রণে। এই মুহূর্তে রাখতে পারলেন না।
তবে নিজেদের নিয়ন্ত্রণে গত মাসে চমৎকার পাসিং ফুটবল নিজেদের নিয়ন্ত্রণে গোপালপুর শেষ পর্যন্ত টাঙ্গাইলের পক্ষে সৌরভ দেওয়া থেকে সৌরভ টানতে মোস্তালিম শেখ মোস্তালিম থেকে রাখতে পারলেন না দলীয় সৌরভ কান্তি পেনাল্টির ভিতরে প্রবেশ করার চেষ্টা পেনাল্টির ভিতরে অনেক ঘোষ ব্রেক পাস করেন সোলেমান কান্তে আবার এলিয়াস ক্রস তবে শেষ পর্যন্ত সিবি থেকে অনেক ঘোষ হেডের বিনিময়ে বিপদ করলেন ইউসুফ বাম্বা তবে এই মুহূর্তে প্রধান রেফারি সাইমুল হাসান সানি চোখটা কিন্তু ফাঁকি দিতে পারলেন না সোলেমান বাম্বা অবৈধভাবে ট্যাকেল করা কিন্তু বর্তমানে ফাউলের নির্দেশনা এই মুহূর্তে চলছে প্রথমার্ধের খেলার ফলাফল টাঙ্গাইল উপজেলা ফুটবল একাদশ ফুটবল একাদশ এই মুহূর্তে আবারও কমিটি বক্সে আবদ্ধ যাচ্ছি আমার চলতে মাঠে বড় ভাই আলী সাহেব সমাজের সুধীমণ্ডলী আপনারা উপভোগ করছেন জেলা প্রশাসক সহিত ফুটবল টুর্নামেন্টের এই মহারণের সেই কাঙ্ক্ষিত সেই সেই ফাইনাল খেলা ইতিমধ্যে প্রথম আগ্রের খেলা অনেকটা সময় গড়িয়েছে এখনো কোনো দল বা কোনো খেলা সেই গোল আলোচনার হয়ে না কোনো দর্শকদেরকে উপহার দিতে পারেনি অর্থাৎ খেলার ফলাফল কিন্তু এই মুহূর্তে 0-0 অবস্থানে চলছে আমাদের দলীয় কোচ সদর উপজেলা সেই সাবেক তারকা খেলোয়াড় সাইফুল ইসলাম বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড় সাব চ্যাম্পিয়নশিপের সেই দলীয় নেতৃত্ব যারা দিয়েছেন আজকের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় আমিনুল হক তিনি কিন্তু আমাদের মঞ্চ ভবিষ্যৎ রয়েছেন সেই আমিনুল হক তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নেতৃত্ব দিয়েছেন সাবেক অধিনায়ক সাথে নেতৃত্ব দিয়েছেন সাইফুল ভাই টাঙ্গাইলের গর্ব টাঙ্গাইলের ইতিহাস সৃষ্টিকারী সেই সাইফুল ভাই টাঙ্গাইল সদর দলের কোচের দায়িত্ব পালন করছেন এদিকে বাংলাদেশের স্বনামধন্য কোচ সেই বাপন ভাইও দলের সাথে রয়েছেন সেই গর্বিত দুই তারকা এবং গোপালপুরের সেই গর্বিত কোচ এবং তারকা খেলোয়াড়রা আজকে দর্শকদেরকে আজকে একটা আকর্ষণীয় এবং দেখার মতো একটা ফুটবল খেলা উপহার দিচ্ছে দুটি দলে অত্যন্ত শক্তিশালী কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় হাতে লড়াই হচ্ছে এই মুহূর্তে সেই অনেক ঘোষ থেকে সেই বিদেশি খেলোয়াড় আক্রমণে টাঙ্গাইল সদস্যরা মারুফ মারুফ তিনি বল করে নিয়েছেন এই বললেন কিন্তু অফসাইডের খাতে করেছে যাত্রায় সেই ফাহিম বাংলাদেশ জাতীয় দলের এই তারকা খেলোয়াড় এবারে একটা ফ্রি কিক গোপালপুরের অনুকূলে একটা ফ্রি কিক খেলার ফলাফল এখন পর্যন্ত 0-0 অবস্থানে রয়েছে দর্শকরা অপেক্ষায় রয়েছে কখন গোল হবে দর্শকরা শাসকের পক্ষে আনন্দ উল্লাস করবে এই অপেক্ষায় কিন্তু তারা রয়েছে শুধু তাই নয় দর্শকরা কিন্তু এই টাঙ্গাইলের সারা বাংলাদেশ থেকে আজকে দর্শক সমাগম হয়েছে টাঙ্গাইলের যে সমস্ত খেলাপ্রিয় দর্শক তারা উভয় দলের সমর্থক গোষ্ঠী গোল হওয়ার সাথে সাথে কিন্তু তারা দলের পক্ষে আনন্দ উল্লাস করবে এই মধ্যে গোপালপুরের নিয়ন্ত্রণ এই মধ্যে মাঠের বাইরে ছয় 2004 সালে এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট যেখানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যার নেতৃত্ব দিয়েছিলেন টাঙ্গাইলের সেই 4 সালে তিনি দলকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন আজকে কিন্তু সেই অভিজ্ঞ কোচ রয়েছে দেখা যাক আজকে শেষ পরিণতি হয় শেষ ফলাফল কি হয়
সেই সেই প্রতীক্ষায় রয়েছে আজকের এই দর্শক কেন্দ্র। এই মুহূর্তে মাঠের বাইরে রবিউল মাঝ মাঠে সাইমন বাঁশি বাজাচ্ছে রেফারি তাকে সদর নিয়ে দৌড়ে বল সমুদ্রে যা বাংলাদেশের তারকা খেলোয়াড় জাতীয় দলের তারকা খেলোয়াড় সমুদ্রে এর মধ্যে মুস্তাদিন যার খেলা দেখার জন্য আজকে হাজার হাজার দর্শকের মতো আক্রমণে এই জনপ্রশাসন করেছিলেন এই মুন্না শুধু মন্ডলী খেলার ফলাফল একবারে সদস্য রয়েছে এই জন্য অবস্থা তখন আমার মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছি আপনাকে ধন্যবাদ জানাই আসসালাম ভাই আপনাকে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট 2026 গ্র্যান্ড ফিনাল ম্যাচ টাঙ্গাইল সদর ভার্সেস গোপালপুর উপজেলা একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রথমার্ধে অনেকটা সময় বিক্রান্ত হয়েছে, এখনো পর্যন্ত কোন দল সেই গোল নামের সোনার হরিণ সেই সোনার হরিণের দেখা এখনো পায়নি। গোপালপুর উপজেলা শূন্য, টাঙ্গাইল সদর উপজেলা শূন্য। আজকে খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব সুলতান সালাউদ্দিন চৌধুরী এমপি, মাননীয় প্রতিমন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। একই সাথে যিনি খেলার শুভ উদ্বোধন করেছেন জনাব মোহাম্মদ আমিনুল হক, মাননীয় প্রতিমন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয়। আমিনুল হক 2003 সালে সেই সাবজয়ী ক্যাপ্টেন যিনি এই বাংলাদেশকে একটি শিরোপা এনে দিয়েছিলেন যার নেতৃত্বে, এবং সেই দলে আমাদের টাঙ্গাইলের সাইফুল ইসলাম যিনি টাঙ্গাইল সদরের দলের কোচিং হিসাবে কোচের ভূমিকা অবতীর্ণ রয়েছেন, এবং দুজনকে একসাথে দেখে আমরা অত্যন্ত আনন্দিত। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যার অক্লান্ত পরিশ্রম তার দিক নির্দেশনা এই আয়োজনটি সাফল্যের প্রান্তে জেলা প্রশাসক টাঙ্গাইল জনাব শরীফ আহমদ তিনি আজকে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা ধন্যবাদ জানাই অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়কে, যিনি অক্লান্ত পরিশ্রম করছেন এই আয়োজনকে ঘিরে, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা ভিআইপি লাউঞ্জে বসে খেলা উপভোগ করছে, জনাব আব্দুল সালাম পিন্টু মাননীয় সংসদ সদস্য, জনাব লুৎফর রহমান খান আজাদ মাননীয় সংসদ সদস্য, জনাব লুৎফর রহমান মাননীয় সংসদ সদস্য, মোহাম্মদ রবিউল আওয়াল মাননীয় সংসদ সদস্য, জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী মাননীয় সংসদ সদস্য, জনাব মোহাম্মদ মনির জামান মিয়া বিভাগীয় কমিশনার ঢাকা, জনাব এস.এম. ওবায়দুল হক নাসির প্রশাসক জেলা পরিষদ টাঙ্গাইল, জনাব শামসুল আলম সরকার পুলিশ সুপার টাঙ্গাইল, জনাব হাসানুজ্জামান শাহিন সভাপতি, বিশ্বাস করা যায় না, কল্পনা করা যায় না, সৌরভ দেওয়ানের মধ্যে এত সুন্দর একজন সুন্দরী ফুটবলার, তিনি একদম সময় এই সুযোগটাকে মিস করবেন। বাংলার এই কৃতি সন্তান সৌরভ দেওয়ান, যিনি জাতীয় দলের পর্যায়ে করে আছেন, সেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের তারকা ফুটবলার, যিনি মাঠে নামেন গোল করে থাকেন, এবং সৌরভ দেওয়ানের একটা ফ্যানবেস করেছে খেলাটিতে আমি ইতিপূর্বে লক্ষ্য করেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশ্যই আপনার পছন্দের দলকে আপনি উৎসাহ দিয়ে যাবেন যখনই আক্রমণে যাবে। সেই সাথে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আবারও গোপালপুর উপজেলা লক্ষণ দুর্গ থেকে ক্লিয়ার করার প্রচেষ্টা, আধুনিক ফুটবল ম্যাচ, উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করছি আমরা। সেই সাথে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের ভিআইপি মঞ্চে লাউঞ্জে অবস্থান করছেন জনাব মোহাম্মদ শরীফুল আলম মাননীয় প্রতিমন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয়, মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে জনাব মাহমুদুল আলম খান অতিরিক্ত সচিব যুব ক্রীড়া মন্ত্রণালয় উপস্থিত রয়েছেন, জনাব মোহাম্মদ মাহমুদুল হক সানো সাবেক সদস্য সচিব টাঙ্গাইল জেলা বিএনপি, এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিএনপি লাউঞ্জে অবস্থান করছেন। সেই সাথে মোহাম্মদ আজগর আলী উপজেলা বিএনপি সভাপতি, অত্যন্ত ক্রীড়াপ্রেমী,
আজকে এই দর্শক সমাগমে তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন। ধন্যবাদ জানাই অ্যাডভোকেট আজিমা উদ্দিন বিপ্লব, তিনি আয়োজনে সার্বিকভাবে উপস্থিতি এবং সহযোগিতা করেছেন এবং আজকে উপস্থিত রয়েছেন। সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের আপনারা কিন্তু মানব কর্মসী মানব নাম্বার 10 গোপালপুর উপজেলা করার প্রাথমিক জীবনতলা জায়গা সুনামগঞ্জ প্রতিষ্ঠা সেই সুযোগটাকে কাজে লাগাতে পারলেন না এবং বল চলে গেল গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। করাটি গোপালপুর উপজেলা দলের অনুকূলে গোপালপুর উপজেলা দলে রবিউল হাসান বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে তিনি প্রতিনিধিত্ব করেছেন। সেই নাম্বারে রবিউল হাসান তিনি সেমিফাইনালে অসাধারণ একটি গোল করেছেন। বাইরে নিচে পড়ে আবার নেবেন সদর উপজেলার জন্য গোপালপুর উপজেলার জন্য এই উত্তেজনাকর মুহূর্তে আমার কমিটি বসে সম্রাট ভাই আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবার কিন্তু রাইফেলদের ক্রস করেছেন সেফিল, তবে নাম্বার 19 হতাশ করে গোপালপুরবাসী এই মুহূর্তে হতাশ। একটু আগে মিলখানে আগে যে আক্রমণটা হয়েছিল গোল মানে লাগলো নাকি কম্পাউন্ডার পড়লো দেখার বিষয়। সময় অপেক্ষায় লাখো দর্শকের উপস্থিতিতে আজকের এই স্টেডিয়ামে চলছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ম্যাচ। প্রথমার্ধে খেলা চলছে, খেলার ফলাফল টাঙ্গাইল উপজেলা ফুটবল একাদশ 0, গোপালপুর উপজেলা ফুটবল একাদশ 0। মধ্যমাঠে প্রেসিডেন্ট রেফারি ফিফার এলিট রেফারি বাংলাদেশের বর্তমান অনন্ত বেস্ট রেফারি সাইমন হাসানি। নিব কেমনে এখন লাখো দর্শকের উপস্থিতি ঐতিহাসিক ফাইনাল ম্যাচ। এই ফাইনাল ম্যাচটাকে ইতিহাসের একটা সেরা ম্যাচ করতে হবে। সৌরভ দেওয়ান নিজেদের নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, টানতে ভালো প্রধান টানতে থেকে অনেক গোল। এবার কিন্তু চতুর্থ তবে শেষ পর্যন্ত বছরের 5টায় অতিক্রম করে গোপালপুরের পক্ষে নাম্বার 12 স্কোয়ার করলেন নিজেদের নিয়ন্ত্রণে চালকে বিবেক নিজেদের নিয়ন্ত্রণে নাম্বার 19 সামনে দিকে বাড়িয়েছেন চমৎকার ভাবে সেখানে ভারতীয় প্রস্তুত নিজেদের নিয়ন্ত্রণে। তবে এর আগে কিন্তু প্রেসিডেন্ট সাইমন বাসি বাজিয়ে গেলেন টাঙ্গাইল উপজেলার পক্ষে। খেলার ফলাফল টাঙ্গাইল উপজেলা 0, গোপালপুর উপজেলা 0। দুই দলের দুইটা চমৎকার অ্যাটাকিং আক্রমণ ছিল, দুইটা গোল কিন্তু দুই দল থেকে হতে পারত। তবে গোপালপুরের এই গোলটা যদি হয়ে যেত তাহলে একটা দৃষ্টিনন্দন আন্তর্জাতিক গোলের মতো সেটাকে রূপ দেওয়া যেত। আমরা বিশ্বাস করি বাংলাদেশের ফুটবলের আত্মঘর টাঙ্গাইল এবং সেই আত্মঘরে শহীদ মারুফ স্টেডিয়ামে চলছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবলের গ্র্যান্ড ফাইনাল ম্যাচে। প্রথমার্ধের খেলা চলছে টাঙ্গাইল সদর উপজেলার পক্ষে। এই মুহূর্তে সতীর্থ খেলোয়াড় টাঙ্গাইল উপজেলার তাকে উদ্দেশ্য করে স্প্রিং করবেন লম্বা গোয়িং সেখানে ছিলেন। এবার কিন্তু দলীয় ডিফেন্ডার রাখতে পারলেন না গোপালপুর আক্রমণে। মামুন হেলিকপ্টার মামুন নামে পরিচিত মামুন স্কোয়ার করলেন রাইট উইঙ্গে, তবে শেষ পর্যন্ত করলেন। এখনো আক্রমণে গোপালপুর নিজেদের নিয়ন্ত্রণে রাইট উইঙ্গে, তবে বল করে টাচলাইন অতিক্রম করে এবং সেই সাথে দর্শক
অবস্থান করছেন সেখানে অবস্থান করুন। আপনারা নড়াচড়া করবেন না এবং মাঠের ভিতরে কোনো দর্শক প্রবেশ করবে না। প্রথম রাতের খেলার ফলাফল টাঙ্গাইল উপজেলা শূন্য, গোপালপুর উপজেলা শূন্য। এই মুহূর্তে আমরা আবারও 5 মিনিট বিরতি যাচ্ছি। আবারও চলে আসবো যারা দ্বিতীয় আসবে। সবাই সঙ্গে থাকুন। আলিম ভাই, আলিম ভাই, আলিম ভাই, এই যেদিকে আলিম ভাই, আলিম ভাই 2004 সালে ছোট ভাই বসো, ছোট ভাই বসো, এই ছোট ভাই বসো। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পূর্ব মুহূর্তে বাংলাদেশের সেই গর্বিত খেলা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সেই সারাটা খেলা ষোলস্তর জীবনের মাধ্যমে খেলা শুরু করবে। এই মুহূর্তে রানা থেকে রানা পাইবল, রানা কাকে ধরে দেখে নিচ্ছে, রানা থেকে অনেক ঘোষ নিজের নিয়ন্ত্রণে রেখেছে, লম্বা করে বাড়িয়েছেন কিন্তু না, প্রতিরোধ করে তুলেছেন গোপালপুরের রক্ষণভাগ সুমন রেখা। 10 নম্বর জার্সি নিয়ে খেলছেন টাঙ্গাইলের গর্ব সেই সুমন রেজা, কিন্তু আক্রমণে কিন্তু গোপালপুর 12 নম্বর জার্সিদার খেলোয়াড়। এখন পর্যন্ত আক্রমণে রয়েছে একটা গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু সেই মজনু এখন পর্যন্ত গোল হজম করেনি আবু বকর। একেবারে এই টুর্নামেন্টের সুপ্রিয় সুধী মন্ডলী, আমাদের একজন খুদে দর্শক যিনি ড্রোন নিয়ে এসেছিল খেলা দেখার জন্য, এই ড্রোনের মাধ্যমে এই খেলাটিকে ভিডিও ধারণ করার জন্য অতি আগ্রহ নিয়ে শ্বাস করে সম্রাট নামে একটি খুদে দর্শক ড্রোন নিয়ে এসেছিল। আর ড্রোনটি হারানো গিয়েছে। যদি কোনো সুহৃদয়বান ব্যক্তি, কোনো দর্শক এই ছোট ড্রোনটি পেয়ে থাকেন, দয়া করে আমাদের ঘোষণা মঞ্চে জমা দেবেন। তিনি এখানে একেবারে মর্মাহত হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। দয়া করে কেউ এই ড্রোনটি পেয়ে থাকলে আমাদের কাছে জমা দেবে। এই মুহূর্তে রবিউল আক্রমণে গোপালপুর, কিন্তু না, মুন্না রয়েছে সেখানে শক্ত অবস্থানে, তিনি কিন্তু প্রতিরোধ হয়ে করলেন। এই মুহূর্তে সুপ্রিয় সুধী মন্ডলী, সেই মজনু তিনি এই মুহূর্তে বল নিয়ন্ত্রণে নিয়েছেন, সদরের গোলকিপার একেবারে দুর্দান্ত খেলা উপহার দিয়েছেন সবগুলো ম্যাচে। তিনি আজকেও দুর্দান্ত খেলা উপহার দিয়েছেন, নিশ্চিত বিপদের হাত থেকে রক্ষা করেছেন এই মজনু। খেলার ফলাফল এখন পর্যন্ত 0-0 অবস্থানে রয়েছে। বেলাল লম্বা করে বাড়িয়েছেন সামনে এবং সেই মোস্তানি শেষ পর্যন্ত বল কেড়ে নিয়েছে গোপালপুরের নতুনের খেলোয়াড়। আক্রমণে গোপালপুর একমাত করে দিয়েছেন। এই মুহূর্তে আবার লম্বা করে বাড়িয়েছেন গোপালপুর, গোলবাসী মারুফ, রানা বল কেড়ে নিয়েছে, কিন্তু তিনি বাঁশি বাজিয়েছেন। ফাউল, ফ্রি কিক সদরের অনগোলে। সুপ্রিয় সুধী মন্ডলী, খেলার ফলাফল গোপালপুর 0, টাঙ্গাইল সদর 0। এই যখন অবস্থা, তখন আবারও মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছি আবু বকর সিদ্দিক আপনাকে। অসংখ্য ধন্যবাদ জানাই জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট 2026। অসংখ্য ধন্যবাদ জানাই জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট 2026। Rock,
এই মুহূর্তে নাগরিক ফুটবল ম্যাচ, মাথানষ্ট ফুটবল ম্যাচ। আমরা সেই মুরাদ আপনার কাছে। এবার কিন্তু সামনের দিকে বাড়িয়েছিলেন, তবে কোনো বিপত্তায় দলীয় গোলরক্ষক কর্তৃক। এক গোল ঝুঁকিপূর্ণ আরো গোল এগিয়ে। তবে এই মুহূর্তে ফুটবলে একটা গোল কখনোই স্বস্তিদায়ক হতে পারে না, কারণ যে কোনো সময় কামব্যাক করতে পারে। কারণ আজকের ম্যাচটাতে ঐতিহাসিক ফাইনাল ম্যাচ, ড্র অর টাই সিচুয়েশন, ওয়ানসাইডের জন্য কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। একটু আগে তুমি যখন টাঙ্গাইল সমস্ত চিন্তা শুরু করেছিলে, এই মুহূর্তে আমি জানতে চাই গোপালপুরের সমর্থক আছে নাকি? একটু কম, কিছুই করার নেই। এখন মাঠে টাঙ্গাইলের অস্তিত্ব, তবে আরো লাউডে শুনতে চাই টাঙ্গাইলের সমর্থক আছে নাকি? দর্শক হচ্ছে খেলার প্রাণ এবং প্রাণের খেলা ফুটবল। সেই ফুটবলের আয়োজন করেছে টাঙ্গাইল জেলা প্রশাসক। 12টা উপজেলা নিয়ে এই জেলা প্রশাসক ফুটবল কাপের যাত্রাটা শুরু হয়েছিল। আজকের সেই মহারণ গ্র্যান্ড ফাইনাল, সেখানে ইতিমধ্যেই প্রতিযোগিতা করছে টাঙ্গাইল ভার্সেস গোপালপুর। 100 দলের ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে টাঙ্গাইল। নিজের নিয়ন্ত্রণে সামনের দিকে পড়েছেন, সেখানে দলীয় অধিনায়ক সুমন রেজা। সুমন রেজা থেকে সুরজ দেওয়ান, তবে সামনের দিকে অনেকটা এগিয়ে যাওয়ার কারণে গোলরক্ষক কিছুটা বল ক্লিয়ার করলেন। এই মুহূর্তে প্রান্ত পরিবর্তন করে আবারও বল চলে গেল গোলকিপার বিশ্বস্ত ক্লাসে। বস্তু টাঙ্গাইল সদর উপজেলার কৃতি সন্তান এই বস্তু, যিনি আজকে গোলবারের অপর প্রহরী হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। অনেক গোল, অনেক থেকে সুমন রেজা, তবে এই মুহূর্তে সিবি থেকে রানার উদ্দেশ্যে সুমন রেজা থেকে এই মুহূর্তে লেফট উইংয়ে আক্রমণ। ফাহিম, বাংলাদেশ জাতীয় দলের ফুটবল তারকা ফাহিম। ওই কর্নারের অবস্থানে কিন্তু আমরা এখন লক্ষ্য করতে পারছি না, তবে এই মুহূর্তে খেলায় টান টান উত্তেজনা বিরাজ করছে। এই মুহূর্তে রেফারির বাঁশি কর্নারের বাঁশিটা দিয়েছেন, কর্নার মানে হাফ চান্স। এই মুহূর্তে 200 রানের ব্যবধানে এগিয়ে যাবে কিনা টাঙ্গাইল, সময় অপেক্ষায় লক্ষ্য রাখতে হবে আজকে এই জেলা স্টেডিয়ামে। বাংলাদেশের এই মুহূর্তে মোস্তাফাই জাতীয় দলের এই ফুটবলার কর্নার কিটা নেবেন। কর্নার মানে হাফ চান্স, সেই হাফ চান্সটাকে ফুল চান্সে পরিণত করতে চায় টাঙ্গাইল সদর উপজেলা ফুটবলার বৃন্দ। এই মুহূর্তে রেফারি সাইমন তাকে কিছুটা টাইম কিল করার উদ্দেশ্যে কিছু বলছেন, হয়তো তাকে সতর্কবার্তা করছেন। এই মুহূর্তে সাইমন আজকের ম্যাচের প্রধান ম্যাচ অফিসিয়াল, প্রধান রেফারি সাইমন। একজন খেলোয়াড়ের পরিবর্তন, একজন খেলোয়াড়ের পরিবর্তন, এই মুহূর্তে হেলিকপ্টার মামুনের পরিবর্তে মাঠে করে চলেছেন আশিক। আশিক কি আজকে গোপালপুরের মন প্রাণ কেড়ে নিতে পারবে কিনা দেখতে হবে। আশিক গোপালপুরের এই পুষ্টাটা এই মুহূর্তে মাঠে। কর্নার এই মুহূর্তে হবে কিনা, তবে বিপদ কিন্তু কাটেনি। সুমন রাজা এই ফরেন বিক্রম প্রায় কিন্তু হ্যাকের মাধ্যমে কিন্তু গোলটা প্রায় করেই বসেছিলেন। এই মুহূর্তে চলছে দ্বিতীয় আর্ধের খেলা, 100 গোলের ব্যবধানে এগিয়ে টাঙ্গাইল উপজেলা সদর ফুটবল একাদশ। এই যখন অবস্থা, এই ফাঁকে আবারও ধারাভাষ্যের পরিবর্তন আসছেন আপনাদের টাঙ্গাইলের জনপ্রিয় ধারাভাষ্যকার আমার অত্যন্ত কাছে ছোট ভাই স্নেহের আবু বকর সিদ্দিক।
অসংখ্য ধন্যবাদ জানাই সদস্য আমরা ভাই আপনাকে। জেলা প্রশাসক কলকাতা ফুটবল টুর্নামেন্ট 2026 গ্র্যান্ড ফিনাল ম্যাচ টাঙ্গাইল সদর উপজেলা বনাম গোপালপুর উপজেলা একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। টাঙ্গাইল সদর এবং গোপালপুর উপজেলা আমরা কিন্তু মুরসালিন ওয়ান্ডারম্যান মুরসালিন চমৎকার ভাবে করছি আমরা সেই মুরসালিনের অ্যাসিস্ট থেকে সানমারিনের বিরুদ্ধে বাংলাদেশ গোল করেছিল এবং সেই ভারত হবে নায়ক সেই মুরসালিন ফিরে এসেছে। এবারে কিন্তু গোপালপুর উপজেলা কাউন্টার অ্যাটাক থেকে বিপদের সংখ্যা শেষ পর্যন্ত আমার অনেক খুশ তিনি ক্লিয়ার করলেন। সামুয়েল ম্যাকসাম সামুয়েল বানিয়েছেন রামচন্দ্র দিয়ে না বানিয়ে নেবেন বিপদের সংখ্যা চমৎকার ভাবে বলবেশি মারো অনেক খুশ ক্লিয়ার করলেন সুমন রাজা বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে আহমেদ ফাহিম তবে আপনার সিদ্ধান্ত আউটসাইডের বিনিময়ের কারণে বল চলে গেল আবারও টাঙ্গাইল সদর উপজেলা দল চেষ্টা করছে গোলার বিজ্ঞান করে সীমানার ভারে কমিটি গোপালপুর উপজেলা দলের গোপালপুর তারা আপ্রাণ চেষ্টা করছে ম্যাচের সমতায় ফেরার জন্য একটা গোল করার জন্য একটা গোল যদি গোপালপুর করতে পারে ম্যাচের প্রেক্ষাপট শেষ হয়ে যাবে। ইতিপূর্বে এই সুপার সিক্সের খেলায় গোপালপুর এবং টাঙ্গাইল সদর মুখোমুখি হয়েছিল, সেখানে কোনো গোল আমরা করেনি। দুই দল তারা সমানভাবে পয়েন্ট ভাগাভাগি করে এবং তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। চমৎকার খেলা আবার আসি নাম্বার 20 বিপজ্জনক জায়গা হারিয়েছে শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। উৎসব মুখর পরিবেশ টাঙ্গাইলের ইতিহাসে এই স্টেডিয়ামের ইতিহাসে এই দর্শকটা স্মরণীয় হয়ে থাকবে। টাঙ্গাইলের মানুষ কতটা ফুটবল পাগল, এজন্য টাঙ্গাইল থেকে অনেক ফুটবল খেলোয়াড় তারা কিন্তু বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে প্রতিনিধিত্ব করছে। যেমনটা দেখছি আমরা সুমন রাজা রবিউল হাসান এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অপেক্ষায় সেই টাঙ্গাইল সদর উপজেলা দলের সরব খেলোয়াড় নাম্বার 7 চমৎকার একজন অফিসিয়াল, তিনি অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্বশীলতার সাথে ম্যাচটি পরিচালনা করছেন। আমরা ধন্যবাদ জানাই জেলা প্রশাসক মহোদয়কে যার দিক সময় এত সুন্দর একটি ফুটবল টুর্নামেন্ট আমাদের এই টাঙ্গাইল শহীদ মরবি স্টেডিয়ামে চমৎকার রবিউল হাসান শেষ পর্যন্ত সেই মস্ত এর জন্য মনে হলো সেই লাইলিকে পেয়েছে তার বলের সাথে চমৎকার ভাবে আনক্রিয়েটেড মস্ত। এখন এই টুর্নামেন্টে তিনি কোনো গোল হজম করেনি, টাঙ্গাইল সদর তারা কোনো গোল হজম করেনি এবং গোলপোস্টের অত্যন্ত প্রহরী সেই মস্ত সেই ফয়সাল আহমেদ ফাহিম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই প্রতিভাবান স্ট্রাইকার চমৎকার ভাবে রণাক্রান্ত দিয়ে আক্রমণ সাহায্য করার প্রচেষ্টা শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। নান্দনিক ফুটবল ম্যাচ যেখানে প্রায় 5 লক্ষ টাকা চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে এবং প্রায় 3 লক্ষ টাকা রানার্স আপ দলকে দেওয়া হবে। ম্যান অফ দ্য ম্যাচ, সেরা টুর্নামেন্ট, সেরা গোলকিপার, সেই সাথে আবার কিন্তু মারো হায় হায় আজকে বন্ধ সময় নেই মারবেন চমৎকার একটি আক্রমণ ছিল। মোরসালিন ওয়ান্ডারম্যান মোরসালিন হারিয়েছেন চমৎকার ভাবে ফয়সাল আহমেদ ফাহিম বিপজ্জনক জায়গায় শেষ পর্যন্ত আবার গোপালপুর উপজেলার রক্ষণদুর্গ ক্লিয়ার করলেন। নাগরিক ফুটবল ম্যাচ এর জন্য আমরা এই টাঙ্গাইল শহীদ মারুতি স্টেডিয়ামে সে হারানো সুদিন 2003 সেই 3 সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজকের খেলার সম্মানিত উদ্বোধক জনাব আমিনুল হকের নেতৃত্বে সাফ জয় করেছিল এবং টাঙ্গাইলের কৃতি সন্তান সাইফুল ইসলাম, যিনি টাঙ্গাইল সদর দলের কোচ, তিনি গর্বিত সদস্য ছিলেন। স্টেডিয়ামের বিভিন্ন প্রাঙ্গণে এই সাইফুলকে সঙ্গে করে এবং আমাদের আমন্ত্রিত অতিথি এবং আজকের এই খেলার উদ্বোধক জনাব আমিনুল হকের ছবি সংবলিত ব্যানার রয়েছে লক্ষ্য করছি। সেই সাথে টাঙ্গাইলের মানুষ কতটা ফুটবল প্রেমী, কতটা পাগল তারা দেখিয়ে দিয়েছে। সত্যি দর্শক খেলার ফলাফল গোপালপুর উপজেলা
গোপালপুর উপজেলা 0, টাঙ্গাইল সদর 8। এবারের মতো অবস্থায় আমাদের কমিটি বক্সে সামরা ভাই আপনাকে ইনভাইট করছি। অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয়ার্ধে খেলা চলছে 100 গোলের ব্যবধানে পিছিয়ে গোপালপুর কামব্যাক করতে হবে। সামনে কি আছে দেখার কোনো বিষয় নয়, গোল করতে হবে, গোল করে খেলায় সমাধান আসতে হবে। এবার কিন্তু লেফটেন্ডে মানব কেন্দ্র করে পেনাল্টির মধ্যে নিজেদের নিয়ন্ত্রণে লেফটেন্ডে ক্রস হবে কিনা তবে শেষ পর্যন্ত কর্নারের বিনিময়ে বিপদমুক্ত করেন। এই মুহূর্তে কর্নার গোপালপুর উপজেলা ফুটবল একাদশের পক্ষে। এই কর্নার থেকে যদি একটা গোল আদায় করতে পারে গোপালপুর, খেলায় কিন্তু জমে গিয়ে খেলায় একটা প্রবাদ আছে বাংলাদেশের ভাষায়, খেলায় এখন জমে গিয়ে হতে হলে এই মুহূর্তে গোপালপুরকে গোল করতেই হবে। গোলের শেষ দেখা পেতেই হবে গোপালপুরকে। এই মুহূর্তে তবে রেফারি সাইমন কিন্তু এই মুহূর্তে গোলকি টাঙ্গাইল সদর উপজেলার পক্ষে। প্রচুর দর্শক সমাগম আজকের এই মাঠে, আজকের এই গ্রেট ফাইনাল ম্যাচটা দেখার জন্য অধিকার আগ্রহী। নতুন নিয়ম অনুযায়ী গোলকিপার যদি নির্ধারিত সময়ের মধ্যে গোল কিনতে না করতে পারেন তাহলে সেক্ষেত্রে রেফারি কিন্তু কর্নারটা দিয়ে দেবেন। সেটা কিন্তু সতর্কবার্তা দিয়ে দেবেন এই মুহূর্তে। এবং সমস্ত দর্শক আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই মোবাইল এবং মানিব্যাগ সাবধান। অনেক মানুষের ভিড়, কোনো ঘটনা ঘটতেও পারে এবং ইতিমধ্যে হয়ে গেছে। প্লিজ সবাই সতর্ক থাকুন, সবাই সতর্ক থাকুন। এই মধ্যে রাইজুন দিয়ে শেষ পর্যন্ত থ্রোয়িং টাঙ্গাইল উপজেলার পক্ষে। খেলার ফলাফল টাঙ্গাইল উপজেলা সদর উপজেলা 1, গোপালপুর উপজেলা 0। প্রচুর দর্শক সমাগম। তবে এই মুহূর্তে যদি আমি একটি কথা বলতে চাই অবকর, আজকে যারা এই মাঠে এই স্টেডিয়ামে খেলা দেখতে এসেছেন নিঃসন্দেহে পয়সা অসুর নাচ। এই বিষয়ে তোমার অভিমত জানতে চাই। এটা নিঃসন্দেহে বলেছেন যে পয়সা অসুর মাছ চলে এসেছে এবং একদম খুশি আমাদের জাতীয় ফুটবল দল এবং দেশি বিদেশি তারকাদের খেলা দেখছে। অবশ্যই পয়সা অসুর একটি মাছ। এবারে বলবে সেই মানব চমৎকার ভাবে সেই প্রভুত্বের দলের অসাধারণ ভাবে নাম্বার 2 সেমি সেই আফ্রিকান কালামারি নাগরিক ফুটবল যিনি তো খেলছেন গোপালপুর উপজেলা দলের পক্ষে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই স্টেডিয়ামে যে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল 1962 সালে, তৎকালীন সময়ে এই স্টেডিয়ামে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেখানেই মোকাবেলা করেছিল বাংলাদেশের মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ভারতের হায়দ্রাবাদ ক্লাব। এবং 1962 সালে সেই প্রীতি ম্যাচকে ঘিরে এই অঞ্চলে একটা ফুটবলের উৎসব হয়েছিল, ফুটবলের নগরী হিসাবে পরিচিত হয়েছিল। তারপরে 1980 সালে তৎকালীন জেলা প্রশাসক রেজাউল করিম তিনি প্রথমবারের মতো এই জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিলেন এবং সেই জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে আমরা লক্ষ্য করেছিলাম, ইতিহাস থেকে দেখেছি যে মোহামেডান স্পোর্টিং ক্লাব বাহানি মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র তারা এই টুর্নামেন্টে জেলা প্রশাসক গোল্ড কাপে তারা অংশগ্রহণ করেছে এবং সর্বশেষ 2015 সালে এই জেলা প্রশাসক গোল্ড কাপের আয়োজন করা হয়েছিল এবং 2004 সালে টাঙ্গাইল সদর উপজেলা দল আমার মিশন চমৎকারভাবে বিপজ্জনক জায়গা থেকে ম্যাচ অফিসিয়াল বলেন চালিয়ে দাও। আমরা আমাদের দর্শক শ্রোতা মন্ডলী
টাঙ্গাইল সদর নাগরপুর ভাষায় মির্জাপুর এই 12টি উপজেলা অংশগ্রহণ করেছিল। 12টি উপজেলা থেকে 6টি উপজেলা এই স্টেডিয়ামে খেলার যোগ্যতা অর্জন করে। সেখানেই আমরা লক্ষ্য করেছিলাম গ্রুপ এতে ছিল টাঙ্গাইল সদর, গোপালপুর এবং ঘাটাল। গ্রুপ বিতে ছিল নাগরপুর, সখীপুর এবং ভোলাপুর। এবং এই 6টি দল থেকে 4টি দল সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। সেই সেমিফাইনালে টাঙ্গাইল সদর তারা পরাজিত করেছিল নাগরপুরকে এবং ভোলাপুরকে 3-1 গোলের ব্যবধানে পরাজিত করেছিল গোপালপুর উপজেলা। এবং এই দুটি দল আজকের এই ফাইনাল মহারানী গোপালপুর ভার্সেস টাঙ্গাইল সদর ফুটবলের আতুর দল হিসাবে যে দুটি উপজেলাকে মনে করা হয়ে থাকে। এই যেন কোনো নাম নয়, মনে হয় মঞ্চ, সে মঞ্চ উচ্চারণে যে কোনো মাঠে, যে কোনো স্টেডিয়ামে হাজার হাজার দর্শক উপস্থিত হতে পারে। এবং আজকে তার ষড়যন্ত্র প্রমাণ আমরা লক্ষ্য করছি। চমৎকার ভাবে দাঁড়িয়েছিলেন গোলকিপার মজদুর থেকে শুরু ছেড়ে দিলেন, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। নান্দনিক ফুটবল ম্যাচ, প্রতিটা মুহূর্তে উত্তেজনা, ফুটবলের ভারতে রোমাঞ্চ উঠাইতে থাকে। সেই রোমাঞ্চকর ফুটবল ম্যাচ আমার শাহবাজ যেটা বলছে, একটা পয়সা উসুল ফুটবল ম্যাচ আমরা উপভোগ করছি। খেলার ফলাফল গোপালপুর উপজেলা 0, শক্তিশালী টাঙ্গাইল সদর উপজেলা 1। লক্ষ্য করছি আমরা আমাদের ভিআইপি রাউন্ডে যারা খেলা উপভোগ করছে আজকে খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব সুলতান সালাউদ্দিন চৌধুরী এমপি, মাননীয় প্রতিমন্ত্রী মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, যিনি আজকে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে শুভ উদ্বোধন করেছেন মোহাম্মদ আমিনুল হক, মাননীয় প্রতিমন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয়, এবং সভাপতিত্ব করছেন জনাব শরীফ আহমদ, জেলা প্রশাসক টাঙ্গাইল। অত্যন্ত বিচক্ষণ একজন জেলা প্রশাসক আমরা পেয়েছি, যার নেতৃত্বে এত সুন্দর একটি ফুটবল টুর্নামেন্ট, সেই সাথে অতিরিক্ত জেলা প্রশাসক যার অত্যন্ত পরিশ্রম, রোদে পড়ে বৃষ্টিতে ভিজে এই টুর্নামেন্টের সঠিক কল্যাণ এবং সক্ষম করার জন্য যিনি অগ্রণীভাবে ভূমিকা পালন করছেন, অতিরিক্ত জেলা প্রশাসক, তাকে আমি ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আপনাদের এই সহযোগিতা অবশ্যই আগামী দিনেই জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে অগ্রণী ভূমিকা রাখবে। একজন খেলোয়াড়ের পরিবর্তন লক্ষ্য করছি আমরা, সম্ভবত গোপালপুর উপজেলা দল যারা 1-0 করে পিছিয়ে রয়েছে আজকের এই খেলায়। তবে শেষ পর্যন্ত মোস্তারিন, মোস্তারিন তাকে তুলে আনলেন ম্যাচ থেকে চমৎকার ভাবে। ঢাকা উত্তর থেকে কোচ সাইফুল ইসলাম, এই অন্যতম অষ্টামাইট টাঙ্গাইল সদর উপজেলা দলের সাইফুল ইসলাম। লক্ষ্য করছি রোমাঞ্চকর ফুটবল ম্যাচ, নান্দনিক ফুটবল ম্যাচ, প্রতিটা মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার কমেন্ট বক্সের মধ্যে জানাচ্ছি আমরা ভয় আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে কি একটা অবস্থা, হ্যাঁ টাঙ্গাইল সদর খেলা ছেড়ে দিছে কে? আমরা তো জিতছে নাকি? হ্যাঁ তাই তো ভাই, সদর খেলা ছাড়ছে কে? বলা যায় না, এগুলা ওই জায়গা থেকে ছেড়ে নিয়ে করে হয়েছে বাবা। চমৎকার আবহাওয়া বিরাজ করছে। তবে ফুটবল প্রেমী দর্শকরা যে ফুটবল টুর্নামেন্টটি দেখছে, টাঙ্গাইল জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের নৈপথ্য যিনি অগ্রণী ভূমিকা পালন করছেন, সে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত স্যার। আমি তাকে সূচনা মধ্যে থেকে লক্ষ্য করেছি, প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষণে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে কিভাবে এই টুর্নামেন্টটাকে টাঙ্গাইলের ইতিহাসে সবচেয়ে সেরা টুর্নামেন্ট করা যায়, সেই লক্ষ্যেই নৈপথ্য অগ্রণী ভূমিকা পালন করছেন আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক এডিসি সঞ্জয় কুমার মহন্ত স্যারকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সেই সাথে একটা আবেদন আমরা রাখছি জেলা প্রশাসক মহোদয়ের প্রতি, যে আগামী দিনে আবারও জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হোক। দর্শকদের মতামত আমরা চাই, আগামী দিনে কি জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে আপনাকে এই মাঠে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন দেখতে চান? একটু কম, তবে মনে করছি আমরা ফুটবলের প্রতি অকৃত্রিম ভালোবাসা টাঙ্গাইলের দর্শক সেই মধুপুর থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে ধনবাড়ি, গোপালপুর, আমরা লক্ষ্য করেছি নাগরপুর, ভাষায় মির্জাপুর এবং ভোলাপুর
প্রত্যেকটা অঞ্চল থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে যে যেভাবে পারছে এই টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে এসেছে খেলা দেখার জন্য। আজকে আমরা ভারতবর্ষ প্রান্তে 3 জন রয়েছি। আমি আবু বকর সিদ্দিক, টাঙ্গাইলের সন্তান, আমার সাথে রয়েছেন সদস্য আমানত ভাই এবং টাঙ্গাইলের সন্তান এসএম আলী ভাই রয়েছেন। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মন্ডলী একটু নৈতিক মুহূর্তে আমরা মনা চমৎকারভাবে বিড়াল হয়েছিলেন সেই ফজল আহমেদ ভাই সাথী দলের শেষ হত্যার যিনি টাঙ্গাইল সদর উপজেলা দলকে সার্ভিস দিয়েছেন। অনেক ঘোষ শুক্রবার প্রচেষ্টা হয়েছেন চমৎকার ভাবে নাগরিক ফুটবল ম্যাচ। আরেকটা গোল করার মাহিন্দ্র খান বিড়াল আমার ফজল আহমেদ ভাই শেষ পর্যন্ত সুমন রাজা টাঙ্গাইলের কৃতি সন্তান, এই টাঙ্গাইল সদরের গর্বিত সন্তান যিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে প্রতিনিধিত্ব করছেন, তিনি কিন্তু গোল করেছেন এবং ইতিপূর্বেও তিনি 2টি ম্যাচে ম্যাচ সেরা খেলোয়াড় হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। ফুটবল কোনো অনিশ্চয়তার খেলা, সে কোনো সময় যে কোনো কিছু করে দিতে পারে। আবারও আছে টাঙ্গাইল সদর আজকে যে কাঙ্ক্ষিত মুহূর্তটা হয়তো বেঁচে যেত গোপালপুর, তবে এই মুহূর্তে বাধা প্রতিরোধ করলেন দলের রক্ষক লাইনের সেই মস্ত এই মুহূর্তে করার সুযোগ, এখনো সুযোগ, তবে থ্রোয়িং গোপালপুরের পক্ষে শেষ মুহূর্তে খেলা হয়তো বা রেফারি বারবার গোলের কাছে দিকে তাকাচ্ছেন। সময় অপেক্ষায় চোখ রাখতে হবে। 100 ব্যবধানে পিছিয়ে এই মুহূর্তে গোপালপুর সামনে দিকে বাড়ি লেফট দিয়ে চমৎকার হবে, তবে এরপরে পাশে অফসাইডের ট্র্যাপে কিন্তু এই মুহূর্তে অফসাইডের ট্র্যাপে কিন্তু অবশ্যই পড়েছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু একটা ইনডাইরেক্ট ফ্রি কিকের নির্দেশনা দিলেন। তবে আবু বকর একটা কথা অন্ততপক্ষে আপনাকে বলতে চাই, আজকে জেলা পরিষদ টুর্নামেন্টে প্রত্যেক নায়ক যিনি হয়েছেন সঞ্জয় কুমার মহন্ত স্যার, যার অক্লান্ত পরিশ্রম এবং মেধা দিয়ে এই পুরো 12টা উপজেলাতে এই টুর্নামেন্টে সুসংগঠিত ভাবে শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচটাও শেষ করতে সক্ষম হয়েছেন। ভারতবর্ষ মঞ্চ থেকে স্যারের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি জেলা প্রশাসক জনাব শরীফ আহমদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের অনুষ্ঠানে সম্মানিত মাননীয় প্রধান অতিথি সুলতান সালাউদ্দিন টুকু এমপি মহোদয়, মাননীয় প্রতিমন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব আমিনুল হক, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, মাননীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই মুহূর্তে আক্রমণ চালায় সরব দেওয়াল পোস্টার নয়, তবে রেফারি কোনো কর্ণপাত করলেন না। বলগুলো গোল লাইন অতিক্রম করে গোল লাইনের বাইরে গোল কিক গোপালপুরের করে তোলে নিজেদের নিয়ন্ত্রণে গোপালপুর। একজন খেলোয়াড়ের পরিবর্তন এই মুহূর্তে খামারি পাকাও দেখাও, আমরাও দেখি। অনেক ঘুষকে এই মুহূর্তে কিন্তু চেঞ্জিং করা হয়েছে। চমৎকার কিন্তু আজকে ম্যাচে পারফরমেন্স করেছেন টাঙ্গাইলের সদরের এসে অনেক ঘোষ চমৎকার হবে এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছেন 17 নম্বর জার্সি পরে খেলোয়াড় টাঙ্গাইলের লিমন। যদি আক্রমণ করে বলের নাগালটা হয়তো না তিনি পাননি। এই মুহূর্তে থ্রোয়িং টাঙ্গাইলের পক্ষে
ভাই 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 একটা সাইমন প্রস্তুত, কোনো বিপদ নয়। সেখানে প্রধান রেফারি বাংলাদেশের চৌকুশ রেফারি সাইমনের মতো রেফারি মাঠে উপস্থিত থাকে, সেখানে কোনো গোলযোগের সম্ভাবনা নাই। তবে এই মুহূর্তে ভাই ঝোঁকেন না গো, ঝোঁকেন না। সুমন গোপালপুরের গোলবারে অত্যন্ত প্রভাবিত ছিলেন। তো এই মুহূর্তে তিনি কাউন্টার অ্যাটাকে একটা ইঞ্জুরে হেল্প করার জন্য দলের জন্য চলে এসেছে। গুরুত্বপূর্ণ জায়গায় সার্ভিস ফ্রি কিক ডেঞ্জার জোন মোটামুটি 35 গজ দূরত্বে গোল হওয়ার একটা সম্ভাবনা থাকবে কিনা, তবে দল চলে গেল গোল আয় অতিক্রম করে